আমরা এখন আছি হিলি বন্দরে, যা নওগাঁ জেলায় অবস্থিত। এরপর আমরা গিয়েছি নওগাঁ বৌদ্ধবিহারে। আর এই যে দেখেন বৌদ্ধবিহারের পুরো দৃশ্য। তো আজকে কোথায় কোথায় ঘুরলাম তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আর এই যে এখন আমরা যাচ্ছি দিনাজপুরের ধানের দেশ পেরিয়ে নওগাঁ জেলায়। তো এই যে দেখেন দিনাজপুর কিন্তু ধানের জন্য প্রচুর বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় এই দিনাজপুরেই। আর এই যে দেখেন দিনাজপুরের ধান। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম হিলি বন্দরের দিকে। আর এই যে হিলি বন্দরের গিয়েই দেখলাম যে নারী বিজিবিগুলো, তাদের সাথে দেখা হলো এবং আমরা এখানে বন্দরে নেমেই ঝালমুড়ি খেলাম। আর ঝালমুড়িটা যেন মুখেই লেগে আছে, এত মজার ঝালমুড়ি উনি তৈরি করেছেন। আর এখন আমরা উপভোগ করছি যে হিলি বন্দরের যে দুই দেশের সীমান্ত, তাই আর দুই দেশের সীমানা ঘেঁষে কিন্তু এখানে ট্রেনের লাইন গেছে। আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের দিকেই কিন্তু ট্রেনের লাইনটা পড়েছে। তো যাই হোক, এই যে চাচার ঝালমুড়ি কিন্তু হয়ে গিয়েছে, একের পর এক ঝালমুড়ি দিচ্ছে। তো এখান দিয়ে দেখলাম যে ট্রাক আসছে, তবে আমদানি রপ্তানি আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। এখন কিন্তু যেহেতু নিষেধাজ্ঞা আছে ইন্ডিয়া থেকে, তাই আমদানি রপ্তানি অনেক কমেছে। এখন 2-3 মিনিট পর পর একটা ট্রাক আসে, আর আগে সিরিয়াল লেগে থাকতো ট্রাকের। তো এই যে হিলি বন্দরের দৃশ্য, ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, দুই দেশের মাঝখানে এই রেল লাইন। এখন আমরা চলে গেলাম হিলি বন্দরে কিছু কেনাকাটা করতে। তো সেখানে ইন্ডিয়ান কসমেটিক্স পাওয়া যায় অনেক, তবে আমার কাছে মনে হলো যেন বাংলাদেশি কসমেটিক্সগুলোই সেখানে সাজিয়ে রেখেছে। আর এই হিলি বন্দরে চোরাইপথে প্রচুর ইন্ডিয়ান প্রোডাক্ট আসে, যা বাংলাদেশে কম দামে কিনতে পাওয়া যায়। তো আমরা সেখান থেকে অল্প কিছু প্রোডাক্ট কিনলাম, সময় আছে অল্প, তাই আমরা অল্প সময়ের মধ্যেই যতটুকু পেরেছি কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি নওগাঁ বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। তো আমরা নওগাঁ গিয়ে কিন্তু হোটেল বুকিং করে ফেলেছি, সেখানে আমরা 8 থেকে 9 ঘন্টা থাকার জন্য, কারণ আমরা রাত 1:30টায় রওনা হব ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে আমরা এই যে নওগাঁ জেলার এই জমি ভূমি এগুলো উপভোগ করতে করতে গেলাম। রাস্তাগুলো খুবই সুন্দর, এত সুন্দর রাস্তা করেছে। আর এই যে এখানেও ধানের দেশ, সব জায়গায় পুরা নওগাঁ দিনাজপুর এসব এলাকায় কিন্তু ধানই বেশি হয়। তো এখন আমরা ঢুকে গিয়েছি বৌদ্ধবিহারের একেবারে প্রথম যে দরজা, প্রথম গেটের। তো এখন আমরা যাব হচ্ছে জাদুঘরে। আর এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে কোথায় কি আছে, তো ম্যাপ দেখে দেখে কিন্তু আপনারা এই পুরা এরিয়াটা ঘুরে নিতে পারেন। এখন আমরা চলে যাব জাদুঘরের ভেতরে। আর জাদুঘরের ভেতরে কিন্তু 10 টাকা করে টিকিট। তো বাচ্চাদের কিন্তু নেই, বড়দের 10 টাকা করে টিকিট জনপ্রতি। তো আমরা কিন্তু সেখানে ঢুকে গিয়ে একটু কিছু ভিডিও করে নিলাম। এখানে ভিডিও করা নিষেধ যদিও, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে অল্প কিছু ভিডিও করেছি, বেশি করতে পারিনি। আর এই যে এখানে জাদুঘরের ভেতরে আগের দিনের স্থাপত্যশৈলী। আর সেখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব যে পাহাড়পুর বৌদ্ধবিহারের মেইন যে রিসোর্ট সেখানে। আর যেতে যেতে দেখলাম এই যে জাম গাছের মধ্যে এগুলো জানি কিসে বাসা করেছে, হয়তো ভীমরুলের বাসা, কীরকম একেবারে দেখতে। তো যাই হোক, সেখান থেকে আমরা এখন চলে যাব পাহাড়পুর বৌদ্ধবিহারে। এই যে আসল যে স্থান, পাহাড়পুর বৌদ্ধবিহারের যে মন্দির, বৌদ্ধদের কক্ষ। এখানে বৌদ্ধরা হচ্ছে একসাথে 177 জন বৌদ্ধ এখানে ধ্যানমগ্ন করেছিলেন। আর এখানে কিন্তু 90টি কক্ষ আছে, ভিক্ষু কক্ষ, যারা ধ্যানমগ্ন করতে একসাথে বসতেন। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ঐতিহাসিক স্থান, কারণ 1987 সালে এটা ইউনেস্কো ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এটা এশিয়ার বৃহত্তম হচ্ছে একটা বৌদ্ধবিহারগুলোর মধ্যে একটি। তো যাই হোক, এই যে বৌদ্ধবিহারের এখানে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি, প্রচুর ছবি তুলেছি। আর জায়গাটা খুবই সুন্দর। আর এরকম একটা টাইমে গিয়েছি যে ছবিগুলো খুবই ভালো আসছিল। আর বিকেলবেলা এটা বেশি সুন্দর লাগে দেখতে। আর আশেপাশে কিন্তু এর অনেক সুন্দর দৃশ্য আছে। আর এই যে এখানে একটু সামান্য পানিও জমে গিয়েছে, যেহেতু এই জায়গাটা একটু নিচু নিচু। আর ওই যে বাপপোলা একসাথে হেঁটে হেঁটে আসছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব পুরা
যে বিহারটা সেটাকে রাউন্ড দিয়ে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে। আর এখানে আসতে হলে প্রচুর ধৈর্য শক্তি নিয়ে আসতে হবে, কারণ প্রচুর হাঁটতে হবে, আর হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আর হাঁটাহাঁটির সাথে সাথে এরকম একটা সুন্দর যে বৌদ্ধবিহার উপভোগ করলাম। এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ জেলায় অবস্থিত। তো এই নওগাঁ জেলায়ও একটা বিশাল আকৃতির বৌদ্ধবিহার আমরা এখান থেকে দেখে গেলাম। তো যাই হোক, সবশেষে বলবো অসাধারণ চমৎকার, আপনারা আসতে পারেন এখানে ঘুরতে, তো ভালোই লাগবে। আর এখানকার ছবিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর রাস্তাগুলো তো অনেক সুন্দর। তো আমরা যেতে যেতে দেখলাম সেগুন গাছ, সেগুনের কাঠ দেখেছি, কখনো কিন্তু গাছ দেখিনি। আর এই সেগুন গাছটা দেখেই কিন্তু একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর সেগুনের ফুল, আর এই ফুলের উপর দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিব। আর যাওয়ার সময় কিন্তু অনেকগুলো ছবি সাথে করে নিয়ে গিয়েছি। এত সুন্দর ছবিগুলো একটু ভিডিওতে না দেখলে কি হয়, দেখেন তো অনেক সুন্দর ছবি তুলেছি। তো আপনারাও এখানে এসে দারুণ দারুণ ছবি তুলতে পারেন। আমাদের ফ্যামিলির ছবিগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আজকের মতো বিদায় নিব।